এত সকাল সকাল আমরা কোথায় যাচ্ছি? আপনারা আমার ট্যুরের একটা ব্লগ চেয়েছেন। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরেকটা নিউ ব্লগ। আজকে নিউ ব্লগটা শেয়ার করব। আমরা ট্যুরে যাওয়ার আগে বাসা থেকে বের হয়েছি যখন, খুব মর্নিংয়ে, খুবই মর্নিং। এত সকাল সকালে সাধারণত আমরা ঘুম থেকেই উঠি না, বের হই না। কোথাও যাওয়ার আগে কতটা এক্সাইটমেন্ট কাজ করে সেটা আমাকে দেখলেই বোঝা যায়। সেটা শুধু আমার না, আমার ফ্যামিলির সবাই খুবই খুশি। যদি আপনি কোথাও ট্যুরে যান, সকাল সকালের ভিউটা মানে এতটা অসাধারণ, এতটা ভালো লাগে, মন ভালো হয়ে যায়। প্রত্যেকটা মানুষ আসলে আমরা ঘুমে পড়ে থাকি, কিন্তু সকালের এই ভিউটা আমরা আসলেই কেউ দেখি না। তো আমার মনে হয় যে আমরা যে শুধু কোথাও যাওয়ার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে যাই, ভোর ৫টা বাজে উঠে গেছি, উঠে রেডি হয়ে আমরা খুব সকাল সকালে রওনা দিয়ে দিই, যেহেতু আমাদের ফ্লাইট আছে খুব সকাল সকালে। তাই আমরা এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের এয়ারপোর্টে যাওয়ার সময়, এটা নিউ ফ্লাইওভার, যেটা অনেকে চেনে, অনেকে হয়তো গিয়েছে চিটাগাংয়ে। তো আমার মনে হচ্ছে জীবনে আহ, আমার যদি অনেক অ্যাবিলিটি থাকতো বেশি, যেহেতু আমি খুব সাধারণ একটা মানুষ, আমার লাইফটা খুব সাধারণ। তো আমার অ্যাবিলিটিটা যতটুকু আছে আলহামদুলিল্লাহ, তার থেকেও যদি আল্লাহ আমার আরও বেশি সামর্থ্য বেশি থাকতো, তাহলে আমি শুধু দেশ বিদেশ ঘুরতাম। আমার মনে হয় আমি আহ, খুব দেশ বিদেশ ঘোরার জন্য আমার টাকা পয়সা আমি জমিয়ে জমিয়ে বাড়ি গাড়ি প্রচুর অনেক কিছু করার আমার ইচ্ছে নাই। আমার ইচ্ছে আমি খুব ট্যুর করব, বিভিন্ন দেশে দেশে ঘুরব। আমার এটাই আমার ইচ্ছে। যদি আল্লাহ কবুল করে ইচ্ছে। আসলে মানুষের বলে না, যে যেমন ইচ্ছে ধারণ করে, আল্লাহ তার সেরকম ইচ্ছে নাকি পূরণ করে। তা আমার দেশে বিদেশে ঘোরার খুব ইচ্ছে। বাকিটা আল্লাহ কবুল করার মালিক। আমি কিন্তু আহ, কথা বলতে বলতে আমরা দেখুন এয়ারপোর্টের কাছে চলে এসেছি। এটা এয়ারপোর্টের চেকপোস্ট। এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। এত মর্নিংয়ে যখন আপনি ঘুরতে যাবেন, আসলে ফিলিংসটা অন্যরকম। ভাবলাম আমি সানরুফটা খুলে অন্যরকম একটা ফিল নিব। রোডের মধ্যে এত সুন্দর একটা ওয়েদার দেখেছি,